থেকে আসার সময় ছিলি, তুই আমার পেটের ভিতরে এমন ভাবে লাথি মারছস, আমি মিনিটের পর মিনিট বেহুশ হয়ে পড়ে গেছি। মনে হয় যেন এটাই আমার শেষ সময়, আমার ছেলের চেহারা মনে হয় আমি দেখে মরতে পারবো না। দাইমারে প্রশ্ন করি, ও দাইমা, আপনি তো আমার মায়ের কাছে ছিলেন, আমি যখন মায়ের পেট থেকে আসছিলাম মা কি বলছে? দাইমারা বলবে, তোর মা একটা বার না দুইটা বার না 100 বারের উপরে আমার কাছে কইছে, যদি পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। দেখছনি 10 মাস 10 দিন স্বপ্ন দেখছে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সময় মা কয় সন্তানের মুখ দেখতে চাইতাম না, এমন ব্যথা হইতেছে। এবার দাইমা কয়, তুই যখন মার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে আইছিস, তোর মা বেহুশ হইয়া পড়ে গেছে, ডাক্তার কবিরাজ দিয়া ভালো হয় না, সেলাইন দে ভালো হয় না। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইছি, আর যখন বলছে সখিনা গো তোমার ছেলে সন্তান মানি কইছে, হাজার ব্যথা লইয়া মিরমিরাইয়া চায়, ছায়া দুইটা হাত লড়াইতে পারে না, এমন ভাবে ডাক দিয়ে দেশ না আমার জাদু মনিরে দে। দেখবেন ইউটিউবে সার্চ দিয়া সিজার যারা করায়, বাচ্চা রক্ত মাখা বাচ্চাটারে পেট থেকে কাটতে বাইর করে মার বুকে দিয়া দেয়। ডাক্তাররা জানে ভূমিষ্ঠ হওয়ার পর নার না কাটটাই মার বুকে দিয়া দেয়। কেন জাননি? ওই সময়ে কোনো মেডিসিন দিয়ে মার ব্যথা দূর হয় না, মার ব্যথা দূর হয়ে যায় সন্তানটারে কোলে নেওয়ার কারণে। ওই সন্তানটারে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায়া দাও, এমন ভাবে হাত বাড়ায় কয়ে দেয়। এবার সন্তানটারে বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে মা দুঃখিনী সন্তানটারে বুকের মধ্যে নিয়ে হাজার কষ্ট মা সেকেন্ডের ভিতরে বলে যায়। এটার কথাই আমার আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন। শুধুমাত্র তাই নয়, সন্তানটার জন্য আল্লাহ বুকের মধ্যে এমন দুধ দিছে, গরম পানি খাওয়াইলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা পানি খাওয়াইলে বুকের মধ্যে ঠান্ডা লাগবে। মার বান্ডডারে আল্লাহ এমন ভাবে বানাইছে রে বিয়াদব পোলাপাইন, এই পোলাপাইন মার মনে কষ্ট দিবি। মায়ের দুধটারে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, কিসের গরম কিসের শীত, দুধটা না গরম না ঠান্ডা। তুমি মনে করছো মারে 1 কেজি দুধ দিয়া মার ঋণ সুদ করে ফেলাইছো? তুমি মনে করছো মারে 1 কেজি আঙ্গুর ফল কিনা দিয়া মহাভারত শুদ্ধ করে ফেলাইছো? তুমি মনে করতেছো মারে প্যারাসিটামলের টেহা দিয়া মারে কিডনি টেহা দিয়া ফেলাইছো? না 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 না, মার ব্যাপারে জুন্নুন মিস্রি কইছে আল্লাহ আমি আমার মারে কান্দে লইয়া হজ করলাম, মার ঋণ আমার সুদ হইছিনি। উপর দিকে আওয়াজ আসে, ডাক দিয়া কয়ে জুন্নু তুই কেমনে কইলি মার ঋণ সুদ হইছিলি? না 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 না, শতবার যদি মার তুই কান্দে লইয়া হজ করস, তুই কি জানোস না টাকা দিয়া খরচ কইরা যাইবি? তুই তো টাকা খরচ কইরাইছস, আর মা তো এমন একটা কাবা, এমন একটা সাফা, এমন একটা মারওয়া, এমন একটা মুজদালিফা, যার চেহারার দিকে একবার দাগাইলে কবর বাজারে যাওয়া হয়ে যায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কে হবে না আমার মা। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। দুনিয়াতে চলবেন, ভালো একটা বন্ধু বাছাই করবেন।
মনে রাখবেন, নৌকা চলতেছে, চতুর্পাশে পানি, কোনো অসুবিধা নাই। আর ওই নৌকার ভিতরে যখন পানি ঢুকে যাবে, নৌকা পানি ঢুকতে ঢুকতে নৌকা ডুবে যাবে। আপনি পথ চলতেছেন ভালো একটা বন্ধুর সাথে, কোনো অসুবিধা নাই, কিন্তু পৃথিবীর সব আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। সেই সমালোচনা আপনি কান দিবেন না, আপনি আপনার বন্ধুকে নিয়ে চলতে থাকেন। যখনই আপনি আপনার মনের ঘরে ওই সমস্ত শত্রুদেরকে নৌকার পানির মতো ঢুকতে সুযোগ দিবেন, ওই সমস্ত শত্রুগুলো একদিন আপনাকে ধ্বংস করে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে ওই সমস্ত কুচক্রী মহল থেকে আপনাকে সেভ করতে পারে একমাত্র আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই পথে যেও না, ওই পথে চলো, এই পথে গেলে জাহান্নাম, এই পথে গেলে জান্নাত, এই ডিরেকশনটা দিবে আল্লাহর ওলিগণ। এই জন্য যার জীবনে একজন আল্লাহর বন্ধু সঙ্গী থাকবে, যার জীবনটা আল্লাহর ওলিদের কদমে থাকবে, তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী হলো ওই যে আমার ভাই একটু আগে বলছিল, যার জবানের কথা আল্লাহর কথা। কি কথা ঠিক আছে না? যার জবানের কথা আল্লাহর কথা। এই জন্য যুবকের দল, আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরত। ওই যে গোপীনাথপুরে ওয়াজ করছিলাম 12 বছর আগে, হাকিম ভাই আপনি শুনছেন না মনে ওয়াজটা? গোপীনাথপুরের নুরুর ওয়াজ করছিলাম একটা, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, শাহনওয়াজ ভাইয়ের যাহাই আছে হাকিম ভাইয়ের তাহা নাই, আরে হাকিম ভাইয়ের যাহাই আছে তাহিরির তাহা নাই, তাহিরির যাহাই আছে মানিক মিয়ার তাহা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি, এটা এই জন্য বলছি, মহিলা ঘর থেকে এত দূরে দেখছে, এটা হলো মহিলার পাওয়ার। কিন্তু ওই পাগলা কয় আমার তো এই পাওয়ার নাই। মহিলা কই তুমি আবার পাখি কেমনে জ্বালাইলা, এটাও তো আমার নাই। কেমন দিলাম? ঠিক আছে কিনা বলেন ভাই? এই জন্য গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। বেলি ফুলের গ্রান একটা, গোলাপ ফুলের গ্রান একটা, গন্ধরাজের গ্রান একটা, হাসনা হেনা ফুলের গ্রান একটা। নামে সব ফুল, পার্থক্য গ্রানে। কথা বলেন ঠিক কিনা? নামে সবাই আল্লাহর ওলি, পার্থক্য হলো প্রেমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক দিয়া কয়, কষ্ট দিচ্ছে আপনারা নাকি? এমন টাইমে দিচ্ছেন না, আল্লাহ ওয়াজ করা বহুত কঠিন টাইম। এটা ও তো সোজা না কইলাম, এটা হইলো ওই যে আল্লাহর ওলির দরবারের পুরা কেরামতিরা চলতেছে, নাইলে ঘুমায় না। এটা কি পাবলিক রে? রাত্র বাজতেছে কয়টা রে? 2টা বাজে, 2টা ফন্ড। আর এটা কি তা মানে কি 3টা 17 বাজে? সত্যি ওই কটা বাজে? কটা বাজে দেন না? হ্যাঁ কয়টা? আয় হ্যাঁ, না না না, আমি কিন্তু ওটা বুঝতে পারি না যে আমি কি 2টার সময় উঠছিলাম? 2টা 10-15 না? আচ্ছা যাক ঠিক আছে, তাহলে কি 3টা বাজতেছে। একটু পরে ফজর আজান দিব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন না? 2 হাত তুলে আছেন তো ইনশাআল্লাহ? এ মুমিন সুবহান তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, গাটিয়ারা হামিদিয়া দরবার শুনি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ? তাহলে আরেকটু সামনে যাইতাম ইনশাআল্লাহ। এই মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কেমনে পাখি জ্বালাইছো আমার কাছে বলো। মহিলাকে যুবক ডাক দিয়ে আগে আপনারটা বলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, যুবক আমি কেমনে দেখছি জানো নি? আমি কোনোদিন কোরআন না পইরা সূর্যের আলো দেখি না। আমি যতদিন সূর্য ওঠে কোরআন তেলাওয়াতটা পইরা সূর্যের আলো দেখি, কোনোদিন কোরআন না পইরা সূর্যের আলো দেখি না। যেই দিন থেকে আমি বুঝি কোরআন পড়তে পড়তে এই যে হামিদিয়া দরবারে হাফিজিয়া মাদ্রাসা শেষ রজনীতে পোলাপানগুলো উইটা যায়, এই পোলাপানগুলো যখন এই গুরুস্থানের দিক দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ এই পোলাপানদের উসিলাই ওই গুরুস্থানের আযাব ক্ষমা করতে পারে কি পারে না?
এই জন্য কোরআনকে মহব্বত করবেন। ও যুবকের দল, এই মহিলাটা ডাক দিয়া বলে, যুবক আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে, ঘরের দরজা বন্ধ রাখলেও একটা সীমানা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়া দিছে। এবার মহিলা কই, ও যুবক তুমি বলো না বুলেট ছাড়া কেমনে পাখি জ্বালাইয়া দিছো? এই ছেলেটা ডাক দিয়া বলে, মা আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। একদিন আমার মা রাতের বেলায় আমাকে বলছে ঘরের দরজাটা লাগানোর জন্য। আমি ঘরের দরজার জানালাটা লাগাইতে গেলাম, যেই মাত্র লাগাইতে গেছি মা ডান কাত থেকে বাম কাতে হইয়া গেছি। এখন মারে যদি আমি ডাক দেই, মা বাম কাত থেকে ডান কাতে আসলে মায়ের আরাম নষ্ট হবে। এই জন্য জানালার পাশে যাইয়া একবার একটা পাট লাগাই, আবার পাটটা খুললে আর একটা পাট লাগাই। মা আমাকে এই কথা বলে নাই ডান পাশেরটা লাগাবি, বাম পাশেরটা খোলা রাখবি, বাম পাশেরটা লাগাবি, ডান পাশেরটা খোলা রাখবি, আর নাকি দুইটা লাগাইয়া দিবি। এখন যদি আমি দুইটা লাগাইয়া দেই, মা যদি কষ্ট পাই, আমি যদি ডান পাশেরটা লাগাইয়া দেই, বাম পাশেরটা লাগাইয়া দেই, মা দরদি যদি কষ্ট পায়, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এইভাবে আমি মার সুখের জন্য একবার ডান পাশটা লাগাই, আর একবার বাম পাশটা লাগাই। তাহাজ্জুদের নামাজের টাইম হলো, আমার মা দুঃখিনী ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখতেছে আমি জানালার পাশে আমি দাঁড়ায়া রইছি। আমি এমন ভাবে ডান পাশটা লাগাই, আবার খুললা বাম পাশটা লাগাই, এমন ভাবে আমি জানালা লাগাইতাছি। মা আমার ডাক দিয়ে কয়, জাদু ও বাবা রে, এত রাত তুমি এখানে কি করো? ও মা মনে আসেনি সন্ধ্যা রাইতে আপনি আমারে বলছিলেন জানালাটা লাগাইবার লাইগা, কিন্তু কেমনে লাগাইতাম, দুইটা পাট লাগামো নাকি একটা পাট লাগামো আপনি বলেন নাই। এই জন্য আমি সারা রাত একটা খুলছি আরেকটা লাগাইছি। এমন ভাবে লাগাইয়া আমি এমন ভাবে দরজা জানালাগুলা আপনার সুন্দর জন্য, সুখের জন্য, আমি আরামের জন্য আমি রাত্রটা কাটাইছি। মা দক্ষিণে তখন ওযুটা করলেন, ওযু কইরা হাতের মধ্যে নিলেন নামাজের মুসল্লা, নিয়ে এমন ভাবে বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িরা সেজদা দিয়া পড়িরা গেছি। ও যুবক, ও প্রবাসী ভাইয়েরা, আমি তো বলছিলাম আপনাদের কথা, এটাও বইলা দিয়া যায়, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবার মনে কোনো কষ্ট দিয়েন না। আমি সব মাহফিলে 10-12 মিনিট মা বাবার কথা কেন বলি? কারণ আমি তাহিরি মার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়। আমার বাবা মাজারে মাজারে যাইয়া আমার জন্য কত দোয়া করছে, আল্লাহর কাছে কত প্রার্থনা করছে। এই জন্য আমি প্রাউড ফিল করি। আজকে যদি জাহাঙ্গীর ভাই যদি তোনার আব্বা হুজুরকে হারায়, সেদিন দেখবে বাবা নামক বটবৃক্ষের ছায়া কত সুমধুর ছিল, বাবা নামক বটবৃক্ষের ছায়া কত আরামদায়ক ছিল। এই তো আজকে একটা লোক চলে গেল, এখানের মধ্যে জানাজা হয়েছে। গত বছর ঈদুল আজহায় মাসুদ মুজাহিদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। যার চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। আমি হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। এই গুরুস্থানে যে তোমার বাবারে শোয়াইছো, কুরবানির গোশত কিন্তু খাইছো, মনের শান্তি কিন্তু পাইছো না। বাবারে সারা কেমনে খাই, কুরবানির গোশত কিন্তু খাইছেন, মার সারা ভাল লাগে নাই, মা অন্ধকার কবরে শুয়ে আছে। এমন একটা মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি তাহিরি বসছি। এলাকার ছেলে হিসাবে গাটিয়ারার মানুষের কাছে আমার কিছু দাবি আছে। একটা দাবি কইরা যাই, আপনার বাড়িটা আমার লিখকে দিতে হইব, আমি এটা বলবো না। আপনি আমার 10টা টাকা দিতে হবে, আমি বলবো না। শুধু একটা কথা বইলা দিয়া যায়, মা বাবারে কোনোদিন চোখের পানি ফালায় কান্দায় না। বাবারে তোমরা কোনোদিন চোখের পানি ফালায় কান্দায় না। আমি তো এবারও আমার চাপুরের কেন্দ্রীয় ঈদগার ইমামতি করি, ঈদের নামাজ পড়ায়, ভিতরটা বইরা গেছে, বাহিরে বইরা গেছে, দুই পাশের মাঠ বসছে, ছাদের উপরে বসছে, হাজার হাজার মানুষ। এত মানুষ, নিজে গেলাম নতুন কাপড় পইরা, কিন্তু গতকাল জুমার দিন আমি আমার আব্বা হুজুরের কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। দেখছেন শাহনাজ ভাই, দেখেন তো, হাকিম ভাই দেখেন তো, এই জাহাঙ্গীর ভাই, প্রত্যেকটা লোকের কণ্ঠ, প্রত্যেকটা লোকের চেহারা, চোখের পানি ছলছল করে, মনটা হঠাৎ করে যেন কেমন নীরব হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন থাকলে হাতে নিয়ে বলতে পারতাম, একটা ছেলে যতই দুষ্ট হোক তার মা বাপের জন্য তার মনটা কিন্তু কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? এই 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 মা বাপের দোয়া দেখেন, সন্তান ওলি হয়ে যায়। উনি বলতেছেন আমার মা আমার জন্য দোয়া করছে, মার জন্য একটা রাত কাটাইছি, মার দোয়ায় আমি সুলতানুল আরিফিন হয়ে গেছি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলবেন না? একটু কর না আমার সাথে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আসেনি কবর বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। এই কবরটার ভিতরে বাপটা কেমন আছে জানি না, বিদেশ বিরাজ্য কত বন্ধুর খবর নিলাম মোবাইলের মাধ্যমে। এই গোরস্থানে আমার ভাই শুয়ে আছে, কেমন আছে আমি জানি না। এই গোরস্থানে আমার বোন শুয়ে আছে আমি জানি না। এই গোরস্থানে আমার মা পয়রা রয়েছে আমি জানি না। এই গোরস্থানে আমার কত গাটিয়ারা প্রতিবেশী পড়ে আছে আমি জানি না। 1500 বছর পরে এখানে পড়ে থাকবে, 5000 বছর এখানে পড়ে থাকবে। এই কবরটা কত ডেঞ্জারাস জায়গা, এই কবরে কেমন আছে আমি জানি না। এই কবরে তারা কেমন আছে আমি জানি না। এই জন্য যুবক আমি তোমাকে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, তাহিরি হাসির খোরাক দেয় না। 42 41 42 বছরে পয়রা যাইতাছে। জীবন কিন্তু 3 ভাগের যদি 2 ভাগ ধরে চলে গেছে, যদি আবার 1 বছর পরে চলে যায় তাহলে হায়াত একবারই শেষ। 5 দিন পরে চলে গেলে তাহিরি শেষ। 4 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে। 5 দিনের মাথায় আমাকে আর কেউ মনে রাখবে না। এই মাহফিলে আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়। এই পৃথিবীর মানুষ দেখবা কত স্বার্থপর। তুমি মারা গেলে তোমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। তুমি মারা গেলে তোমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। খবরদার, স্বামী যদি মারা যায় স্ত্রীর স্বামীর কষ্টের ভাগ নিবে না। বাবা যদি মারা যায় সন্তান বাবার কষ্টের ভাগ নিবে না। কিন্তু খবরদার, যদিও মরণের কষ্টের ভাগ না নেয়, কিন্তু ব্যাংকের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না, সম্পদের টাকার ভাগ নিতে তারা ভুল করবে না, জমির ভাগ নিতে তারা ভুল করবে না। এই জন্য বলবো, যেই জায়গায় মোহাম্মত রাখলে বিনা সার্টিফিকেটে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। যেই
জায়গার ভিতরে মোহাম্মত রাখলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই মানুষটা বলতেছে, মা আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার মার জন্য আমি একটা রাত কাটাইলাম। এই রাতটা যখন আমি কাটাইলাম, আমার মা আমার জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ে, পৃথিবীর সব মানুষ তোর লেগে স্বার্থে দোয়া করব, তোমার যত আপন আছে স্বার্থে দোয়া করব। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার হলো তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? এই মার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশা রাত 3:30টার সময় ওয়াজ শুনবা, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। মার ভালোবাসা নিয়ে যদি আপনি আসতে পারেন, আমি কথা দিলাম আপনার জিহ্বাগুলো আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দিব। মার ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে, আজকে থেকে হামিদিয়া দরবার থেকে ওয়াদা কইরা যান, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার মনে কষ্ট দিব না। আমার পূর্বে ওয়াহাদানিয়তের আলোচনা করে গেছে, আমার পূর্বে রিসালাতের ওয়াজ করে গেছে, এখন আমি বেলায়াতের খেদমতের কথা বইলা আজকের মাহফিলটারে পরিপূর্ণতা দিয়া যাইতেছি রে বাবা। এই জন্য যুবক, কেন আপনি মায়ের জন্য ভালোবাসবেন? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্টের পর কষ্ট করে, এই মানুষটার নাম হলো তোমার মা। এখন বলবেন, তাহিরি হুজুর কষ্টের উপরে কষ্ট কেমনে করে? হ্যাঁ, মার জিজ্ঞেস করবা গাটিয়ারা। ও আম্মা, তাহিরি হুজুর গাটিয়ারা হামিদিয়া দরবারে বলছে, আপনি নাকি উরুসে নববীতে বলছে আপনি নাকি আমার জন্য কষ্টের পর কষ্ট করেছেন। হুজুর জানতে চাইছে কেমনে কষ্টের পর কষ্ট করছেন আমারে বলার জন্য। এরপর আপনার মা বলবে, ফুত তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমরা অনেক সুন্দর করে আনন্দে চলছি, রাস্তা দিয়ে হাঁটলে কোনো স্বাধীনতা খর্ব। আমি শুনলাম তুই আমার পেটের ভিতরে গিয়েছিস, ওই দিন থেকে আমি রাতের বেলা আরামে আর ঘুমাই না। তুই যদি নষ্ট হইয়া যাস, যখন 3 মাস হইয়া গেছে, ডানকাতে হইলে হঠাৎ করে ঘুম ভাঙ্গা যায়, ঘুমের চান্দাই নিয়ে আবার সন্তানটা চাপা পড়ে মারা যায়। যেই মাত্র 5 মাস হইয়া গেছে, উষা থেকে নেশা, হাঁটতে গেলে আমি স্বাধীনভাবে হাঁটতে পারি না। তুই আমার ঘুমের স্বাধীনতা যেমনে কাইরা নিছস, হাঁটার স্বাধীনতা কাইরা নিছস। তুই যখন 8 মাস হইয়া গেছস, আমি যখন খাওয়ার জন্য বসলাম, হঠাৎ করে প্লেটটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার পরে তুই আমার পেটের মধ্যে লাথি মারছস, প্লেটটা আমি ঠাস করে সামনে রাইখা দিলাম, অর্থাৎ তুই আমার খাবারের স্বাধীনতা কাইরা নিছস। যেই দিন 10 মাস 10 দিন হয়ে যাবে, এমন একটা ব্যথা উঠছে, ডাক্তার কবিরাজ বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান প্রসবের সময় তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট হয়। আল্লাহ বাঁচায় রাখে দেই কিনা মা বাচ্চা থাকে। নবী তো কইছে, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। এখন যে আল্লাহ তোমার মারে বাঁচাইয়া রাখছে, তুমি তোমার মারে কি দিয়েছো? এই জন্য যুবক, ওই মা দক্ষিণী বলবে, তুই যখন আমার পেট থেকে আসার সময় ছিলি, তুই আমার পেটের ভিতরে এমন ভাবে লাথি মারছস, আমি মিনিটের পর মিনিট বেহুশ হইয়া পড়ে গেছি। মনে হই যেন এটাই আমার শেষ সময়, আমার ছেলের চেহারা মনে হয় আমি দেখে মরতে পারবো না। দাইমারে প্রশ্ন করি, ও দাইমা, আপনি তো আমার মায়ের কাছে ছিলেন, আমি যখন মায়ের পেট থেকে আসছিলাম, মা কি বলছে? দাইমারা বলবে, তোর মা একটা বার না, 2টা বার না, 100 বারের উপরে আমার কাছে কইছে, যদি পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। দেখছনি 10 মাস 10 দিন স্বপ্ন দেখছে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সময় মা কয় সন্তানের মুখ দেখতে চাইতাম না, এমন ব্যথা হইতেছে। এবার দাইমা কয়, তুই যখন মার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে আইছিস, তোর মা বেহুশ হইয়া পড়ে গেছে, ডাক্তার কবিরাজ দিয়া ভালো হয় না, সেলাইন দে ভালো হয় না। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইছি, আর যখন বলছে সখিনা গো, তোমার ছেলে সন্তান মানিক হইছে,
হাজার ব্যথা লইয়া মিরমিরায়া চায়, ছায়া দুইটা হাত লড়াইতে পারে না, এমন ভাবে ডাক দিয়ে দেশ না আমার জাদু মনিরে দে। দেখবেন ইউটিউবে সার্চ দিয়া সিজার যারা করায়, বাচ্চা রক্ত মাখা বাচ্চাটারে পেট থেকে কাইটে বাইর করে মার বুকে দিয়া দেয়। ডাক্তাররা জানে ভূমিষ্ঠ হওয়ার পর নার না কাইটাই মার বুকে দিয়া দেয়। কেন জাননি? ওই সময়ে কোনো মেডিসিন দিয়ে মার ব্যথা দূর হয় না, মার ব্যথা দূর হয়ে যায় সন্তানটারে কোলে নেওয়ার কারণে। ওই সন্তানটারে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায়া দাও, এমন ভাবে হাত বাড়ায় কয়ে দেয়। এবার সন্তানটারে বুকের মধ্যে নেয়, নেওয়ার পরে মা দুঃখিনী সন্তানটারে বুকের মধ্যে নিয়া হাজার কষ্ট মা সেকেন্ডের ভিতরে বলে যায়। এটার কথাই আমার আল্লাহ বলছে ওয়াহনান আলা ওয়াহনিন। শুধুমাত্র তাই নয়, সন্তানটার জন্য আল্লাহ বুকের মধ্যে এমন দুধ দিছে, গরম পানি খাওয়াইলে সন্তানের জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা পানি খাওয়াইলে বুকের মধ্যে ঠান্ডা লাগবে। মার বান্ডডারে আল্লাহ এমন ভাবে বানাইছে রে বিয়াদব পোলাপাইন। এই পোলাপাইন মার মনে কষ্ট দিবি, মায়ের দুধটারে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, কিসের গরম কিসের শীত, দুধটা না গরম না ঠান্ডা। তুমি মনে করছো মারে 1 কেজি দুধ দিয়া মার ঋণ সুদ করে ফেলাইছো? তুমি মনে করছো মারে 1 কেজি আঙ্গুর ফল কিনা দিয়া মহাভারত শুদ্ধ করে ফেলাইছো? তুমি মনে করতেছো মারে প্যারাসিটামলের টেহা দিয়া মারে কিডনির টেহা দিয়া ফেলাইছো? না 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 না, মার ব্যাপারে জুন্নুন মিসরি কইছে আল্লাহ আমি আমার মারে কান্দে লইয়া হজ করলাম, মার ঋণ আমার সুদ হইছিনি। উপর দিকে আওয়াজ আসে, ডাক দিয়া কয়ে জুন্নু তুই কেমনে কইলি মার ঋণ সুদ হইছিলি? না 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 না, শতবার যদি মার তুই কান্দে লইয়া হজ করস, তুই কি জানোস না টাকা দিয়া খরচ কইরা যাইবি? তুই তো টাকা খরচ কইরাইছস, আর মা তো এমন একটা কাবা, এমন একটা সাফা, এমন একটা মারওয়া, এমন একটা মুজদালিফা, যার চেহারার দিকে একবার দাগাইলে কবুল বাজারে যাওয়া হয়ে যায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন,
মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই নিঃস্বার্থে মার ভালোবাসার স্বার্থ আছে, এ স্বার্থ আছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমার নিজের হাতের লেখা, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।